হ্যালো বন্ধুরা, আমি অদ্বিতীয়া সৌভাগ্য বাস্তু চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য একটি মহা উপায় নিয়ে এসেছি। উপায়টি এতটাই কার্যকর যে আপনি করার পর আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে এটা এতটা মিরাকেল হলো কেমন করে। এটি অনেকেই করেছে এবং প্রত্যেকেই ভীষণভাবে উপকৃত। যারাই করেছে তারা উপকার পাবেই পাবে, এটা 200% শিওর। আপনারও যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনি করে দেখেন, আপনিও উপকার পেতে বাধ্য। বিশেষ করে এই ক্রিয়াটি অর্থের ক্ষেত্রে ভীষণভাবে কার্যকর। শুধু অর্থ নয়, অর্থ ছাড়াও অন্যান্য সমস্যা থাকলেও সে থেকেও আপনি রিলিফ পাবেন। যেমন ধরুন, আপনার বাড়িতে প্রতিদিন কলহ লেগে আছে, আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করছে না, ছেলেমেয়েরা পড়াশুনো করছে কিন্তু রেজাল্ট ভালো আসছে না, আপনার স্বামীর ব্যবসায় উন্নতি হচ্ছে না, ব্যবসা করছে ক্লায়েন্ট আসছে না, অফিসে বা চাকরি করছে সেখানে গোলমেলে পরিবেশ, চাকরিতে পদোন্নতি হচ্ছে না, আপনার উন্নতি আপনার আত্মীয় স্বজনরা দেখতে পাচ্ছে না, পাড়ার লোকজন আপনাদের উন্নতি দেখলে চোখ টাটায়। মানে আপনার বাড়ির পরিবেশ যদি এরকম কোনো অবস্থায় থাকে তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে হয় নজর পড়েছে, তা না তো বাস্তুদোষ আছে, যেটা আপনার কার্যক্ষেত্রে বা উন্নতির ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি করবেন? করবেন এই টোটকাটি। এটি যদি করতে পারেন তাহলে আপনি সমস্যা থেকে মুক্তি পাবেনই পাবেন, এবং এটি অর্থ ফ্লো হওয়ার জন্য অর্থাৎ বাড়িতে অর্থ আসার জন্য ভীষণ ভীষণ রকমের কার্যকর। উপায়টি খুব সহজ, আপনার হাতের কাছেই জিনিসগুলো পেয়ে যাবেন। একটি প্রদীপ নিন, মাটির প্রদীপ। যে কোনো দশকর্মা ভাণ্ডারে গেলে একটি মাটির প্রদীপ পেয়ে যাবেন। সেটি আপনি একটিও নিতে পারেন বা যে কয়দিন করবেন সে কয়দিনের হিসাবেও কিনতে পারেন। হলো, এবার ফুল আলা লবঙ্গ নেবেন। ফুল আলা লবঙ্গ বলতে লবঙ্গের 4টি পাপড়ি হয় আর মাথায় একটি গোল ফুলের মতো হয়। এই রকম গোল ফুল আছে এরকম 3টি লবঙ্গ নিন। আর একটি নেবেন দারচিনির টুকরো। আর হলো কর্পূর, মেন কর্পূর লাগবেই, মেন হলো কর্পূর। এইবার এই কর্পূর, দারচিনি, লবঙ্গ এই প্রদীপের মধ্যে রাখুন। শনিবার সন্ধ্যার সময় এই কর্পূরটি, এই 3টি জিনিস জ্বালাবেন। জ্বালিয়ে একটি প্লেটের মধ্যে এই প্রদীপটি রাখবেন, কারণ হাতে নিলে তাপ লাগতে পারে, সেই জন্য একটি প্লেটে নেবেন। নিয়ে সারা ঘর এটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। এইবার দেখানোর পর যখন এই আগুনটি নিভে যাবে ওখানে একটু ছাই হবে। এবার সেই ছাইটি বাড়ির বাইরে গিয়ে ফেলবেন। প্রদীপটিও ফেলে দিতে পারেন, কিন্তু আপনার যদি মনে হয় এর পরের দিন যখন করবো এই প্রদীপটা লাগতে পারে তাহলে সেক্ষেত্রে প্রদীপটা না ফেলে ভালো করে ধুয়ে রাখতে পারেন। আর যদি মনে হয় যে না আমি অনেক কটা নতুন প্রদীপ দিয়ে করবো, তাহলে নতুন প্রদীপ দিয়েই করবেন, সেটি করলে আরও ভালো। এইবার সেই ছাইগুলো বাইরে ফেলে দিলেন, প্রদীপটি ফেলে দিতে পারেন বা ধুয়ে বাড়িতে রাখতে পারেন। এই জিনিসটি 7 শনিবার করবেন। দেখুন আপনি কীরকম রেজাল্ট পান। রেজাল্ট পাবেনই পাবেন। আপনি কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনি রেজাল্ট পেলেন কিনা, এবং রেজাল্ট পেয়েছেন আপনি সেটাই জানাবেন। এটা যারা যারা করেছে তারা প্রত্যেকেই ফল পেয়েছে, প্রত্যেকেই উপকৃত হয়েছে। তাই আপনাদের এই টোটকাটি বলা। করে দেখুন, ফল পাবেন, কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত। এর পরের দিন অন্য আরেকটি মহা উপায় নিয়ে হাজির হব। ধন্যবাদ, নমস্কার।